নবী সিজদায় চলে গেলেন। নামাজরত অবস্থায় ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনে নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠে পড়লেন। এখন নবী যদি সিজদা থেকে মাথায় উঠায় নেয়, ইমাম হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, জলদি করে আমার বন্ধু হাবিবুল্লাহকে বলে দাও, হাসান এবং হুসাইন দুইজনে যেহেতু আমার বন্ধু হাবিবুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে উঠে পড়েছে, এই মুহূর্তে যদি সিজদা থেকে মাথা উঠায় নেয়, হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে। তুমি কানে কানে বলে দাও, সিজদার তাসবিহ যেন লম্বা করে ফেলে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু মুস্তাফা, বন্ধু হাবিবুল্লাহ, হে মাহবুব, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, আমি নবী, আমি নবী, আমি নবী। তোমাদের কাছ থেকে নবুয়তের প্রতিদান চাই না। উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, তাও আমি এর প্রতিদান চাই না। খন্দকে খনন করেছি, সেটাও আমি প্রতিদান চাই না। আমি চাই তোমাদের নিকট আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি, হে নবী, আপনি বলুন, আমি শুধু চাই আপনার আহলে বাইতের ভালোবাসা, অর্থাৎ আপনার সাহাবায়ে কেরামের ভালোবাসা, আপনার আহলে বাইতের ভালোবাসা, ইমাম হুসাইনের ভালোবাসা, ইমাম হাসানের ভালোবাসা, মা ফাতেমা খাতুন জান্নাতের ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এবং আপনি নবীর ভালোবাসা, এটাই আমি চাই। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু খেয়াল করুন আপনারা। আল্লাহ চান আহলে বাইতের ভালোবাসা, আর অপরদিকে আমাদের একটি দল ইয়াজিদি সৈন্যরা চায় শুধু তাদের গান্ধিব্য ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতা। ইমাম হুসাইন ক্ষমতা চান নাই, সুবহানাল্লাহ বলবেন না। যুদ্ধ তিনি করতে চান নাই, দাওয়াতে তিনি কুফায় গিয়েছেন, কিন্তু ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, ইমাম হুসাইনকে যারা মারলো, আঘাত করলো, আমার বন্ধুরা, আমার বাবারা, আপনারা একটু জবাব দিয়ে বলুন, যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইতে চায় তারা কি মুসলমান নাকি অন্য কিছু? বলেন, তারা কি মুসলমান? ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালায় তারা কি মুসলমান? তারা এজিদ মার্কা মুসলমান। ইমাম হুসাইনকে শুনুন, ইমাম হুসাইনকে শুনুন। ইমাম হুসাইন হলো আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ। নবী বলেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন এটা হলো জান্নাতি দুটি ফুলের নাম। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন এরা হচ্ছে জান্নাতি দুটি ফুলের নাম। ইমাম হুসাইন কেমন হুসাইন শুনুন। সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে দেখবেন সমস্ত সাহাবীরা নবীর পিছে ইক্তেদা করেন। যেমন কিছুক্ষণ পরে আমি নামাজে দাঁড়াই যাব, জুমার নামাজ আমি আদায় করব ইনশাআল্লাহ, কিন্তু আপনারা আমার সাথে ইক্তেদা করবেন। আমি যখন রুকু করব, রুকুর সাথে সাথে আপনারা রুকু করবেন। আমি যখন সেজদায় যাব, সেজদার
তাসবিহ আপনারা আমার সাথে সাথে পড়বেন। কিন্তু আমি যখন রুকুতে দেরি করব, আপনারাও দেরি করবেন। আমি যখন সেজদা যাব, কিন্তু সেজদাও আপনারা দেরি করবেন। সেজদার তাসবিহ, রুকুর তাসবিহ আমরা 3 বার পড়ি, আমরা 5 বার পড়ি, আমরা 7 বার পড়ি। এটা হলো রসুলের সুন্নাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, এখন আমি যদি অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে থাকি, কিছু মুসল্লি আমাকে বলবে, হুজুর মনে হয় মারা গেল, কিংবা হুজুর কোনো কথাবার্তা বলে না, কারণ কি একটু দেখি। এরকমের মনের বাসনা কথা জাগতে পারে কি পারে না বলেন? আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সিজদায় চলে গেলেন। নামাজরত অবস্থায় ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনে নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠে পড়লেন। এখন নবী যদি সিজদা থেকে মাথায় উঠায় নেয়, ইমাম হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, জলদি করে আমার বন্ধু হাবিবুল্লাহকে বলে দাও, হাসান এবং হুসাইন দুইজনে যেহেতু আমার বন্ধু হাবিবুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে উঠে পড়েছে, এই মুহূর্তে যদি সিজদা থেকে মাথা উঠায় নেয়, হাসান পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে। তুমি কানে কানে বলে দাও, সিজদার তাসবিহ যেন লম্বা করে ফেলে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জীবনের মধ্যে কারো ইতিহাস নাই। আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামাজের কাঁধের মধ্যে যদি আপনার নাতি উঠে, আপনি কি নাতিকে রাখবেন? রাখার কোনো আইন আছে? আইন নাই। কতক্ষণ রাখতে পারবেন? রাখতে পারবেন না, সরাই নিতেই হবে। কিন্তু আল্লাহ বলে, জিব্রাইল জলদি করে যাও, যেখানে ইমাম হাসান এবং হুসাইন দুইজনে আমার বন্ধুর কাঁধের উপর উঠলেন, কাঁধ মোবারকের মধ্যে উঠলেন, সেখানে যেন এখন তাড়াতাড়ি সিজদা থেকে মাথা না উঠায়, সিজদার তাসবিহটাকে বড় করে দিতে বলো। সিজদার তাসবিহ বড় করে দিলেন। আর এইদিকে নবীর সাহাবীরা মনে মনে চিন্তায় পড়ে গেল। নবীজি সিজদায় গেলেন, সিজদার তাসবিহ অন্য সময় 3 বার পড়েন, কিংবা 5 বার পড়বেন, কিংবা 7 বার পড়বেন। নবীজি পড়ছেন, কিন্তু এত লং টাইম, এত দীর্ঘ টাইম নবীজি সিজদায় পড়ে আছে। সাহাবীরা তার মনে মনে একটা ভাব চিন্তা আসলো। একজন সাহাবী মনে মনে ভাবতেছেন, সিজদা থেকে গিয়ে আমার নবী মনে হয় সিজদায় গিয়ে সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে মিলিত হয়ে গেছেন। এই রকম চিন্তা চেতনা। একজন সাহাবী সিজদা থেকে মাথা উঠাই নিলেন। সিজদা থেকে মাথা উঠাইয়া নিয়ে দেখলেন, আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এই জন্য আমার নবী সিজদা থেকে মাথা উঠায় নাই। বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম যেই মাত্র হাসান এবং হুসাইন দুইজনে স্ব-ইচ্ছায় নবীজির কাঁধ মোবারক থেকে নেমে পড়লেন, আমার নবী সিজদারত অবস্থা থেকে উঠে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরানোর পরে আমার নবীজি সাহাবীদের কাছ থেকে সাহাবীদের দিকে তাকায়া দেখতেছে অনেক সাহাবী কান্নাকাটি করছে। আমার নবী সাহাবীকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের অনেকের চোখে পানি দেখা যায়, তার কারণ কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না। অন্যান্য সময় তো আপনি নামাজ আদায় করেন, কিন্তু আজকে এই সময়ের মধ্যে রুকু করলেন, সিজদায় গেলেন। অন্যান্য সময়ও রুকু করেছেন, অন্যান্য সময় সিজদা করেছেন, কিন্তু এত লং টাইম ধরে আপনি তো সিজদায় ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ভয় পেয়ে গেলাম আপনি কি আবার নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে
চলে গেলেন কিনা, এই জন্য আমরা ভয় পেয়ে গেলাম। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, না 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 না, আমি আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় যাই নাই। শুনে রাখো, আমি যখন সেজদায় চলে গেলাম, আমি যাকে মহব্বত করি, আমি যাকে ভালোবাসি, আমার হাসান এবং হুসাইন দুইজনে আমার কাঁধের উপরে উঠে বসছেন। এমন সময় আমি যদি সেজদা থেকে মাথায় উঠে নেই, হাসাইন পড়ে যাবে, হুসাইন পড়ে যাবে। আর আমার আল্লাহ বলে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে, আমাকে মেসেজ দিয়ে দিলেন আমি যেন সেজদার তাসবিহটা বড় করে নেই। এই জন্য আমি সেজদার তাসবিহটা বড় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোনো নিয়ম নাই, আছে আছে? এই দুনিয়ার কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই। সেজদায় যাবেন, রুকু যাবেন, লং টাইম কারোর জন্য অপেক্ষা করার সময় নাই। কিন্তু আল্লাহ রাসূল হুসাইন এবং হাসাইনকে এমন ভাবে ভালোবাসলেন। এই জন্যই তো আমার নবী সরকার দু আলম বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের দুইটি নাম, সেটা হলো আল হাসান এবং হুসাইন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতের দুইটি নাম, ইমাম হাসান এবং ইমাম হুসাইন।